রসায়ন দ্বিতীয় পত্রের পরিমাণগত রসায়ন থেকে আসা সিলেট বোর্ড 2023 সালের এই সৃজনশীলটার সলিউশন করব। এখানে দেখো গ নাম্বার উদ্দীপকটা দেওয়া আছে আর হলো এখানে ঘ নাম্বার উদ্দীপক দেওয়া আছে। প্রথমে আমরা এই গ নাম্বার প্রশ্নের সলিউশন করব। দেখো এখানে তিনটা পাত্র দেওয়া আছে, এক্স পাত্র, ওয়াই পাত্র এবং জেড পাত্র। ঘ নাম্বার প্রশ্নে বলা আছে এই যে জেড পাত্র, এই পাত্রে যদি আমরা 40 ml পানি যোগ করি তাহলে দ্রবণের ঘনমাত্রা কত ppm হবে। তো আমাদের ppm মানে পার্টস পার মিলিয়নে ঘনমাত্রাটা বের করতে হবে। এর জন্য ঘনমাত্রা তুমি যদি ppm এককে বের করতে চাও তাহলে প্রথমে আমাদের এই পাত্রের দ্রবণের ঘনমাত্রা লাগবে। আর এই পাত্রের দ্রবণের ঘনমাত্রা বের করার সূত্রটা হলো H সমান W গুণন 1000 বাই হলো MB। তাই এখন আসো এই ডব্লিউটা হলো, দেখো যার মধ্যে পার্সেন্টেজ দেওয়া থাকে তাই হলো ডব্লিউ এর মান। তাহলে ডব্লিউ এর মান হলো 0.4 গুণন 1000। এখন দেখো এম এর মান লাগবে, এম হলো আণবিক ভর। দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হলো 40। আয়তন পার্সেন্টেজের অঙ্কে আয়তন সাধারণত আমরা 100 ধরে করব, আয়তন হলো 100। তাহলে এটাকে যদি আমরা সলিউশন করি তাহলে আমাদের কি মান দাঁড়ায়, দেখো 0.1 মোলার আসবে। তাহলে ঘনমাত্রাটা আসবে 0.1 মোলার। এখন আসো এই ঘনমাত্রার দ্রবণে আমাদের আরও অতিরিক্ত 40 ml পানি যোগ করতে বলছি। তাহলে এখন আসো আমরা এই ঘনমাত্রাটা এই জেড পাত্রে লিখে রাখি 0.1 মোলার। তাহলে লক্ষ্য করো 0.1 মোলার এই সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রা বিশিষ্ট সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে যদি আমরা অতিরিক্ত 40 ml পানি যোগ করি তাহলে কিন্তু এই ঘনমাত্রাটা পরিবর্তন হয়ে যাবে। তো এই ঘনমাত্রাটা কী পরিমাণ পরিবর্তন হয় এটা বের করার জন্য আমরা এই সূত্র প্রয়োগ করবো, H সমান S1B1/B। তাহলে এখন লক্ষ্য করো S1টা হলো যে পূর্বের ঘনমাত্রা, দেখো যেটা বের করলাম 0.1 মোলার, আর পূর্বের আয়তন দেখো 10 ml দেওয়া আছে। তাহলে B1 সমান লাগবে 10 ml। এখন আসো ভলিউম B, টোটাল আয়তন দেখো তুমি যদি 40 ml পানি যোগ করো আর এটার মধ্যে আছে 10 ml, তাহলে টোটাল পানির পরিমাণ কত দাঁড়ায়, দেখো টোটাল পানির পরিমাণ দাঁড়াবে হবে 10 আর 40 হলো 50 ml। তাহলে এখন আসো আমরা এই অঙ্কটা করে ফেলি। S1 হলো 0.1, B1 হলো 10 আর বির মান হলো 50, 0.02 মোলার। তাহলে লক্ষ্য করো আমাদের এই পাত্রের ঘনমাত্রা যখন আমরা এই ঘনমাত্রা বিশিষ্ট দ্রবণে যখন আমরা 40 ml পানি যোগ করব তখন পরিবর্তিত ঘনমাত্রা হবে 0.02 মোলার। তাহলে এখন আসো ppm এককে ঘনমাত্রা, ppm এককে ঘনমাত্রা সমান আমরা লিখতে পারি Sm গুণন 10⁻³ ppm। তাহলে লক্ষ্য করো S মানে ঘনমাত্রা, যে ঘনমাত্রাটা বের করলাম 0.02, আর আণবিক ভর সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হলো 40 গুণন 10⁻³ ppm। তাহলে এটাকে আমরা গুণ করে ফেলি 800 ppm। তাহলে অ্যান্সার হলো 800 ppm। এটি হলো আমাদের এই গ নাম্বার প্রশ্নের অ্যান্সার। যারা ক্লাসটা এই পর্যন্ত দেখলা তারা একটা লাইক করে ফেলো। ক্লাস দেখতে দেখতে তো একটা লাইক করা কোনো ব্যাপারই না, নাকি বলো? পারলে একটা কমেন্ট করে ফেলো। এখন আসো আমরা এই অঙ্কটা আরেকবার একটু রিভিশন দিয়ে দেই। এই অঙ্কটা আমরা কীভাবে করলাম দেখো, বলছিল জেড পাত্রে 40 ml পানি যোগ করলে দ্রবণের ঘনমাত্রা কত ppm হবে। তো আমাদের এই জন্য এই দ্রবণে দেখো পার্সেন্টেজ দেওয়া ছিল, এর জন্য পার্সেন্টেজ থেকে আমরা প্রথমে এই পাত্রের দ্রবণের ঘনমাত্রাটা বের করে নিলাম 0.1 মোলার। এরপর আমরা কি করলাম, এই পাত্রে যখন আমরা অতিরিক্ত আরও 40 ml পানি যোগ করবো তখন কিন্তু এই ঘনমাত্রা পরিবর্তন হয়ে যাবে। এর জন্য আমরা সূত্র প্রয়োগ করলাম H সমান S1B1/B। তাহলে লক্ষ্য করো S1টা হচ্ছে পূর্বের আয়তন 10 ml, S1 হলো পূর্বের ঘনমাত্রা 0.1 মোলার, আর B1 হলো পূর্বের আয়তন 10 ml, আর বড় বিটা হলো টোটাল 10 ml আর হলো 40 ml যোগ করলে 50 ml। তাহলে আমরা ঘনমাত্রা পাই 0.02 মোলার। আর ঘনমাত্রা ppm এককে ঘনমাত্রা বের করার সূত্রটা হলো Sm গুণন 10⁻³ ppm। জাস্ট S এর মান বসিয়ে দিছি, M এর মান বসিয়ে দিছি, গুণ করে দিছি, অ্যান্সারটা হয়ে গেল। এখন আসো আমরা এই গ নাম্বার প্রশ্নের সলিউশন করব। তো গ নাম্বার প্রশ্নের সলিউশন করার আগে আমি তোমাদের যে কথাটা বলতে চাই তা হলো
দেখবা যে পাত্রগুলা দেওয়া আছে ওই পাত্রগুলা সবগুলার পাত্রের ঘনমাত্রা দেওয়া আছে কিনা এটা দেখো। ঘনমাত্রা না দেওয়া থাকলে তোমাকে মিশন যে কোনোভাবে যে কোনো মূল্যে আগে ঘনমাত্রা বের করে নিতে হবে। দেখো এই পাত্রের ঘনমাত্রা কিন্তু অলরেডি আমরা বের করে রাখছি, এর জন্য এটা পুনরায় যখন আমরা এই ঘনমাত্রার সলিউশন করব এই ঘনমাত্রা করার ঘনমাত্রা বের করার কোনো দরকার নেই। দেখো এই পাত্রেরও ঘনমাত্রা দেওয়া আছে, বাট ওয়াই পাত্রে কিন্তু ঘনমাত্রা দেওয়া নেই। তাহলে এখন আমাদের মিশন হলো ওয়াই পাত্রের দ্রবণের ঘনমাত্রাটা বের করা। দেখো এই ঘনমাত্রাটা কিন্তু তোমরা কিন্তু এই এই জেড পাত্রের জন্য ঘনমাত্রাটা এইভাবে বের করে নিয়ে রাখবা, আর এই পাত্রে যেহেতু দেওয়া আছে পরবর্তীতে এই পাত্রটা করবা। তাহলে লক্ষ্য করো, যেহেতু এই গ নাম্বার করার জন্য এটার ঘনমাত্রা বের করে নিয়েছি আমরা, গ নাম্বারে ওয়াই পাত্রের দ্রবণের ঘনমাত্রা বের করা না, এর জন্য ওয়াই পাত্রের দ্রবণের আমরা ঘনমাত্রাটা বের করে নেব। ঘনমাত্রা বের করার সূত্র হলো H সমান W গুণন 1000 বাই হলো MB। তাহলে লক্ষ্য করো এই W এর মান হচ্ছে 1.5 গ্রাম, তাহলে 1.5 লিখে ফেলো গুণন 1000। আণবিক ভর সোডিয়াম কার্বনেটের আণবিক ভর হলো 106 গুণন আয়তনটা হলো দেখো 20 ml দেওয়া আছে, এখানে 20 ml লিখে ফেলো। 0.7075। তাহলে এখন আসো আমরা এই পাত্রের দ্রবণের ঘনমাত্রাটা একটু লিখে রাখি, তাহলে তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে। 0.7075 মোলার। লক্ষ্য করো এই পাত্রের ঘনমাত্রা দেওয়া আছে, এটা বের করে নিছি, এটা আমরা বের করে নিছি। এখন আসো আমরা মূল অঙ্কে চলে যাই। এখন মূলত আমরা N=SB সূত্র প্রয়োগ করে অঙ্কটা করব। তো এখানে এই মূল সংখ্যা বের করার সূত্র হলো N সমান SB, Sটা হলো ঘনমাত্রা, বিটা হলো আয়তন। আয়তনটা সবসময় আমাদের লিটার এককে নিতে হবে। তাহলে ফার্স্টে আসো আমরা এক্স পাত্রের দ্রবণ নিয়ে কাজ করি। এক্স পাত্রের দ্রবণে দেখো কি আছে, সালফিউরিক অ্যাসিড। তাহলে লিখে ফেলো সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা, এর মোল সংখ্যা আমরা N সমান বের করবো SB সূত্র প্রয়োগ করে। তাহলে লক্ষ্য করো Sটা হলো 0.21 আর আয়তনটা দেখো 50 ml আছে। আয়তনটাকে কিন্তু আমাদের সবসময় কিসে নিতে হবে বলো, আয়তনটাকে আমাদের লিটার নিতে হবে। এর জন্য জাস্ট এটাকে 1000 দিয়ে ভাগ দাও, তাহলে 0.050 আসবে। তাহলে এটাকে আমরা গুণ করে ফেলি, কি হয় 0.0105 মোল আসবে। অনুরূপভাবে আমরা দেখো এখন আমরা এই ওয়াই পাত্রের জন্য কাজ করে ফেলবো। এটা হলো ওয়াই পাত্র। তো ওয়াই পাত্রের জন্য আমাদের ওয়াই পাত্রে কি সলিউশন আছে দেখো, সোডিয়াম কার্বনেট। তাহলে ওয়াই পাত্রের জন্য সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা, সোডিয়াম কার্বনেটের মোল সংখ্যা N সমান কি সূত্র প্রয়োগ করবো বলো, SB। S এর মানটা দেখো 0.7075। আয়তন আছে দেখো 20 ml, এটাকে যদি আমরা লিটারে নেই তাহলে 0.020 হবে। আর এখানে আমাদের এককটা হবে মোল। 0.01415 মোল। এখন আমরা জেড পাত্রের জন্য অনুরূপভাবে করে ফেলি। জেড পাত্রের জন্য জেড পাত্রে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা N সমান কি সূত্র প্রয়োগ করা হলো, SB। S এর মান হলো 0.1 গুণন ভলিউম হলো 0.010, একক হলো মোল। তাহলে কি দাঁড়ায় দেখো, এটা যদি ক্যালকুলেটর নিয়ে সলিউশন করি আসবে হলো তোমার 0.001 মোল। তাহলে মূল সংখ্যা বের করা শেষ। এখন আমরা এক্স আর জেড পাত্র যদি একত্রে মিশ্রিত করি তাহলে সংশ্লিষ্ট বিক্রিয়া লিখে ফেলো এক্সও জেড পাত্রের সংশ্লিষ্ট বিক্রিয়া। সংশ্লিষ্ট বিক্রিয়া লক্ষ্য করো আমাদের যে মূল যৌগটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড প্লাস হলো সোডিয়াম হাইড্রোক্সাইড
আমরা জানো এই দুটো যৌগ বিক্রিয়া করে উৎপন্ন করবে সোডিয়াম সালফেট প্লাস হলো পানি। লক্ষ্য করো এখানে সোডিয়াম যেহেতু দুটি আছে সমতাকরণ করার জন্য আমাদের এখানে 2 দিতে হবে আর 2 অণু পানি উৎপন্ন হবে। তাহলে লক্ষ্য করো এটা হলো 1 মোল আর এটা হলো 2 মোল। তাহলে আমরা লিখতে পারি 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড সমান 1 মোল সালফিউরিক অ্যাসিড। তাহলে বলো 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড সমান আমরা কি লিখতে পারি, হাফ মোল সালফিউরিক অ্যাসিড। দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ হলো 0.001 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড সমান হাফ গুণন 0.001 মোল সালফিউরিক অ্যাসিড। আসবে হলো তোমার 0.005 মোল সালফিউরিক অ্যাসিড। তাহলে অতএব আমরা কি লিখতে পারি, অতএব অবশিষ্ট সালফিউরিক অ্যাসিড সমান, দেখো সালফিউরিক অ্যাসিডের পরিমাণ কত, 0.0105 বিয়োগ এটা দিয়ে দেবো 0.0005 মোল। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা যে মান পাবো তাহলে 0.01 মোল সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট আছে। বাকি অংশটুকু আমরা এখানে করে ফেলি। তাহলে অবশিষ্ট সালফিউরিক অ্যাসিডের পরিমাণ হলো 0.01 মোল। এখন আসো আমরা এক্স পাত্রের দ্রবণ কিন্তু জেড পাত্রে মিশ্রিত করছিলাম। এখন তো এই দুটো মিশ্রিত করার পরে দেখলাম সালফিউরিক অ্যাসিডের পরিমাণ অবশিষ্ট আছে এখনও। তাহলে আমাদের এই সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট সালফিউরিক অ্যাসিডের সাথে যখন আমাদের ওয়াই পাত্রের সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করবে তখন কি হয় দেখো, তাহলে এক্স আর ওয়াই পাত্রের সংশ্লিষ্ট বিক্রিয়া কি হয়, সালফিউরিক অ্যাসিড প্লাস হলো সোডিয়াম কার্বনেট এই দুটো বিক্রিয়া করে উৎপন্ন করবে হলো সোডিয়াম সালফেট প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস হলো পানি। তা দেখো এটা যদি আমাদের সমতাকরণ অলরেডি করা আছে, দেখো হাইড্রোজেনের পরিমাণ বাম পাশে হলো 2টা, ডান পাশেও 2টা, সালফেট একটা, সোডিয়াম 2টা, কার্বন দেখো এখানে কার্বন ডাইঅক্সাইড আছে আর একটা অক্সিজেন এখানে আছে, তার মানে সমতাকরণ করা আছে। তাহলে লিখতে পারি 1 মোল আর এটাও লিখতে পারি 1 মোল। সমতাকরণ করা না থাকলে অবশ্যই এই অঙ্কগুলো সমতাকরণ করে করতে হবে, সমতাকরণ করে না করলে কিন্তু অঙ্ক হবে না। তাহলে এখন আমরা কি লিখতে পারি বলো, 1 মোল সালফিউরিক অ্যাসিড সমান হলো 1 মোল সোডিয়াম কার্বনেট। তাহলে দেখো সালফিউরিক অ্যাসিডের অবশিষ্ট মোল কত, 0.01 মোল। তাহলে সমান হবে 0.01 মোল সোডিয়াম কার্বনেট। তাহলে একটু লক্ষ্য করে দেখো 0.01 মোল সালফিউরিক অ্যাসিড প্রশ্ন মধ্যে করতে পারে 0.01 মোল সোডিয়াম কার্বনেটকে। এখানে সোডিয়াম কার্বনেটের পরিমাণ দেওয়া আছে দেখো 0.01415। অতএব অবশিষ্ট সোডিয়াম কার্বনেট সমান, লক্ষ্য করো এখানে কিন্তু সালফিউরিক অ্যাসিড 0.01 মোল প্রশমিত হয়ে শেষ হয়ে গেছে। এটা শেষ হয়েছে বিনিময়ে সোডিয়াম কার্বনেটে শেষ করতে পারছে 0.01 মোলার সোডিয়াম কার্বনেট। তাই এখন আসলে আমরা এই অবশিষ্ট পরিমাণটা সোডিয়াম কার্বনেটের বের করে ফেলি। সোডিয়াম কার্বনেটের অবশিষ্ট পরিমাণ হলো 0.01415 বিয়োগ হলো এই পরিমাণ দিয়ে দেবো 0.01 মোল। তাহলে লক্ষ্য করো এটা থেকে আমরা এটা বিয়োগ করে দেই 0.01। তাহলে এটা যে মানটা আসবে তা হলো 4 গুণন 4.15 গুণন 10⁻³ মোল, বা এটাকে এভাবেও লেখা যায় 0.00415 মোল।
তাহলে লক্ষ্য করো আমাদের এই তিনটা পাত্র যখন আমরা একত্রে মিশ্রিত করলাম, ফার্স্টে সালফিউরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করার পর এত মোল অবশিষ্ট ছিল। এরপর এই এত মোল আবার এত মোল সোডিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করে প্রশমিত হয়ে গেল। তাহলে অবশিষ্ট থাকলো সোডিয়াম কার্বনেটের পরিমাণ 0.00415 মোল। যেহেতু মিশ্রণে সোডিয়াম কার্বনেটের পরিমাণ অবশিষ্ট, সুতরাং মিশ্রণের পরিমাণ হলো ক্ষারীয়। সুতরাং মিশ্রণের পরিমাণ ক্ষারীয়। যদি এখানে সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট থাকতো তাহলে মিশ্রণের প্রকৃতি হতো অম্লীয়। আশাবাদী বিষয়টা। তাহলে দেখো এই অঙ্কগুলো সাধারণত তিনটা পাত্রের অঙ্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই অঙ্কগুলো সতর্কভাবে করতে হবে। তবে এই অঙ্কগুলো শর্টকাটের মাধ্যমেও করা যায়, তবে ডিটেলসটাকে শিখো। আর যদি তোমার নিয়মিত লাইক কমেন্ট করো তাহলে এটা শর্টকাট প্রসেস ইনশাল্লাহ দিয়ে দিব। কারণ ক্লাসগুলো আমাদের অনেক কষ্ট করে নিতে হয়। তোমরা যদি নিয়মিত লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব না করো তাহলে দেখো কতক্ষণ টাইম ধরে আমি বোর্ডে লিখলাম। তো এগুলার একটা আসলে তো বোঝোই অনেক পরিশ্রম হয়। তোমাদের সাপোর্ট পেলে এগুলো আরও ডিটেলস করাবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।